ঈদে তো কিছুই কেনা হয়নি, দোকানদারি করতে করতে আমি হঠাৎ তাই চলে আসলাম এক জোড়া জুতা কিনবো। এই যে এই ঘরে, এই যে উজ্জ্বল শু গ্যালারি। ঠিক আছে, চলুন ভিতরে যাওয়া যাক। উজ্জ্বল শু গ্যালারি ওইদিকে নাও এবং প্রমাণ শুজ। হ্যাঁ বলো। বলবি তো? ঠিক আছে না, ভাইরাল হবে না। আচ্ছা, উজ্জ্বল শু গ্যালারি এন্ড কি প্রমাণ শু। এই যে স্যান্ডেল দেখায়, ঈদের আগের দিন রাতের ঘটনা। হ্যাঁ, এই যে স্যান্ডেল সব পড়ে আছে। এখন আমি এই যে এক জোড়া স্যান্ডেল পছন্দ হয়েছে, হ্যাঁ এই স্যান্ডেলটা নেব। তো এখন সেই স্যান্ডেলের আরেকটা জোড়াতে কোন দিকে আমি খুঁজে পাচ্ছি না। এই যে আমার ভাই কদর ভাই খুঁজছে, আমরা সবাই খুঁজি, স্যান্ডেল খুঁজে পাওয়া কঠিন। স্যান্ডেলটা একটু পছন্দ হলো, দেখি আসলে এই স্যান্ডেলটা খুঁজে পাওয়া যায় কিনা। ওয়েল ডেকোরেশন, দোকানের ডেকোরেশনটা যদি দেখি অনেক সুন্দর। কেদারগঞ্জ বাজারে আমাদের মুজিবনগর বলে, কেদারগঞ্জ বাজার মুজিবনগর মেহেরপুর, এখানে অত্যন্ত সুলভ মূল্যে কিন্তু আপনারা বিভিন্ন ব্র্যান্ডের স্যান্ডেল জুতা এগুলা পেয়ে থাকবেন। আপনারা যারা এখনো পর্যন্ত ঈদের কেনাকাটা করেননি, অতি সত্বর চলে আসেন। এই যে এইভাবে স্যান্ডেল আপনাদের খুঁজে নিতে হবে। এখানে যে সমস্ত সেলসম্যান যারা আছে তারা সবাই ভাবে দিয়েছে। এই যে একটা থেকে নিয়ে আসছে ম্যানেজার সাহেব, কারণ দেখা যাক আমার পায়ে হয় কিনা। এটা কিন্তু কত 42 44 বড় হবে। এই যে 42 পারফেক্ট না সজল? সজল 42 ঠিক আছে না পায়ে? হ্যালো হ্যাঁ, এক সাইজ লাগবে। না না, ছোট হচ্ছে এটা। এটা ঠিক আছে। আর একটু ধরে ধর, আর একটু ধর। পাওয়া গেল। এখন দর দামের বিষয়। তবে এই যে অজস্র জুতা স্যান্ডেল আপনারা যারা নেবেন, এই যে খুঁজে নিতে হবে। স্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, তারপরে খুব সফট আছে, নরম, মানে মনে হচ্ছে যেন ফোম জাতীয়। দেখি যদি র্যাক গুলা একটু দেখাই, অনেক জুতা স্যান্ডেল কিন্তু এখানে রয়েছে। তারপরে এদিকেও যদি দেখেন, ওই যে উজ্জ্বল শু গ্যালারি। হ্যাঁ, উজ্জ্বল শু গ্যালারি। আমরা এই পাশে একটু যদি দেখি, নতুন স্যান্ডেল পাই আমি সারাদিন সোজাকে দিয়েছি। আমি তো বলে বই দিচ্ছি, আমার কথাই কি মামা একবার জুতাটা পছন্দ। আমি যদি পুরুষরা পায়ে দিয়ে গেলে আমি এই জুতাটা পায়ে দিতাম। এগুলো সব লেডিস আইটেম। এটা একটা খুব দারুণ একটি জুতা, ছোটখাটো পা যাদের তাদের জন্য আসলে পারফেক্ট। সুন্দর সুন্দর জুতা স্যান্ডেল আছে, এটা অনেক সফট। আমার দোকান খোলা আছে, কিন্তু সেই ফাঁকে আমি চলে আসছি একটা ব্লগ ভিডিও বানাবো। সজল কই? এত বিড়ি খাইতে পারে আমার ওই যে মাথা ধন ওইটা পড়ল, ধন খাই টাকা নাই কি ধন খাই এক দুটো কিনে যায়। তুমি আমাদের গ্যাস টিকার মনে হয় সব নিজেরা পড়ে আছে। আমরা যারা কেনাকাটা করে চলে যাব, তারপরে যিনি দোকানদার ওনার কিন্তু অনেক কষ্ট হবে এই জুতা স্যান্ডেলের জোড়া মেলানো, আবার প্যাকেটিং করা। হ্যাঁ, সেক্ষেত্রে অনেক কষ্ট হবে। তারপরেও কিছু করার নাই, যারা ব্যবসা বাণিজ্য করে তাদেরকে আসলে এইগুলা করতেই হয়। বাবা সুন্দর, সুন্দর মতো বসে বসে হিসাব নিকাশ করতে পারবেন। হ্যাঁ, সজল এখানে আসো, সজল আসো, ভাইরাল হয়ে যাবে। আসো, আরে আসো এখানে, আসো আসো আসো। বলতো দুইটোর দাম তো বলবা, ঠিকঠাক বলো। আমার ভিডিও দেখে আসবে মানুষজন। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার কত?
মানুষ কিন্তু দেখবে। এই যে আমার ছোট ভাই এই বিকেল বেলা কি পার্ট টাইম না আমি কিনলাম অনেক খোঁজাখুঁজির পরে দেখলাম যে আসলে আমি একদম দোকানদার সেই সাথে একটা আমার ইউটিউব চ্যানেল আছে সেই সুবাদে একটু এসে দেখলাম যে দেখার পরে ভিডিওটা করলাম যে অনেক জুতার সাথে পড়ি আছে তার ভিতরে আমার এইটা পছন্দ হয়েছে এর গোড়াটা আর খুঁজে পাইনি পরে আমার এক গোড়া যাই হোক দিল তো আপনার এই যে দোকানটা ঈদের ভিতরে কেমন ব্যস্ততা গেল যদি একটু সামান্য বলেন শুনে যান বকরিদের তো খুব একটা চাপ থাকে না 2-3 দিন ব্যবসা তারপরে মোটামুটি খারাপ না ভালোই এইটা আসলে রোজার ঈদে চাপটা একটু বেশি থাকে হ্যাঁ রোজার ঈদে চাপটা 2 মাসের ব্যবধানে হয়তো বা কোরবানি ঈদে মানুষ গরু বাছুর নিয়ে একটু বেশি যায়। ফ্যামিলিতে সবাইকে মানে হয়তো 10 জন ফ্যামিলি থাকলে 2-3 জন নিলে রাখা আর রোজার ঈদে তো মানে পেটুদের সবার নেওয়া লাগে এই কারণে আপনার যেহেতু 2 মাস পরে সবার বাধা আসছে এই কারণে কমা তারপরে এখন বলেন এই জুতা দুইটা কয় টাকা দেবে বলছেন আমরা 450 বিক্রি করি আপনার দেন আপনাদের টাকা দাম এই যে এত সুন্দর জুতা আমি উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে নিলাম মাত্র 350 টাকা হ্যাঁ তা আপনারা জানেন এই দাম আসলে এই দামে পাবেন কিনা জানি না তবে প্রচারের জন্য আমাকে ভাই এটুকু কনসিডার করছে তা আপনারা যারা আসবেন তাদের জন্য দাম একটু হয়তো বেশিই পড়বে তা আমি ভাইকে অনুরোধ করবো যাতে মোটামুটি এরকম একটা রিজনেবল প্রাইসেই যেন তাদেরকে দেয় এই ভিডিও দেখি যারা আসবে হ্যাঁ ধন্যবাদ ভাই ভালো থাকবেন দোকানটা 1 সপ্তাহ মেরে দাও আমার চ্যানেলের নাম